আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন ইত্তাকিল মাহারিমা, যার বাংলা মানে হলো তুমি তোমার জীবন থেকে হারাম জিনিসগুলোকে পরহেজ করো, হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে বাদ দাও। হযরত আবু হুরায়রা যেন বললেন, হাত ধরে রেখেছেন বলবেন, মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় কি লিখেছে জানেন? লিখেছেন যে কাউকে হাত ধরে কিছু বললে কথার গুরুত্ব বাড়ে। আরে কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, তো রাসূলুল্লাহ বিষয়ের গুরুত্বটাকে বাড়াতে যেই হযরত আবু হুরায়রার হাত ধরলেন, ছোট ছোট করে 5টা নসিহত করলেন। 5টা নসিহতের প্রথম নসিহতটাই ছিল ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম জিনিসকে বাদ দাও। আবু হুরায়রা যেন বললেন, হুজুর হারাম জিনিসগুলো বাদ দিয়ে চলতে পারলে এর ফলাফল কি? রাসূলুল্লাহ ফলাফলটা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়ে বললেন তাকুন আ'বাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি হারাম জিনিসগুলো বাদ দিয়ে চলতে পারলে তবেই তো তুমি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী। আল্লাহ পাকের নবী ওজন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আরবিটা আপনাদের মনে থাকবে না, বাংলাটা বারবার বলছি মুখস্থ করুন। হযরত আবু হুরায়রাকে বললেন ইত্তাকিল মাহারিমা, ও আমার সাহাবী আবু হুরায়রা, হারাম জিনিস জীবন থেকে বাদ দিয়ে চলো। আবু হুরায়রা যেন বললেন, হুজুর হারাম জিনিসগুলো বাদ দিয়ে যদি চলতে পারি এর ফলাফল হিসাবে আমি কি পেতে পারি? আল্লাহ পাকের নবী বললেন তাকুন আ'বাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আবু হুরায়রা, তুমি হারাম জিনিস তোমার জীবন থেকে বাদ দিতে পারলে তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আর একটু মন খুলে বলেন, ইবাদতকারী মানে, ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে শুধু রোজা না, এই হারাম জিনিস বাদ দেওয়াটাই রাসূলের ভাষায় শ্রেষ্ঠ ইবাদত। যে মানুষটা চোখের হারাম বাদ দিতে পারলো, যে মানুষটা কানের হারাম বাদ দিতে পারলো, ঠোঁটের হারাম বাদ দিতে পারলো, নাকের হারাম বাদ দিতে পারলো, যে মানুষটা ব্রেনের হারাম বাদ দিতে পারলো, যে মানুষটা হাতের হারাম পায়ের হারাম বাদ দিয়ে চলতে পারলো, সেই মানুষটাই তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ আবেদের দরজাতে পৌঁছাতে পারলো। সবগুলোর হিসাব নেবে তো আল্লাহ হাসরের মাঠে। কোরআন পরিষ্কার বলেছে না, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই চোখ দিয়ে যে খেয়ানত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বয়ান দিতে দিতে একটা পর্যায়ে যে মহান আল্লাহ সূরা মারিজের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সুবহানাল্লাহ বলুন।
আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ লাজা থেকে আর কারা বাঁচবে? আল্লাহ বললেন লজ্জাস্থানের হেফাজতকারী যারা, নারীও হতে পারে পুরুষও, আমি লাজা নামীয় আগুনে তাদের জ্বালাবো না। লাজার আগুন তাদের গায়ে লাগতে, বলেন এই তো বুঝতে পারতেছেন, বলো আমার কথা ফাইন বুঝতে পারতেছেন। কারা কারা? লজ্জাস্থানের হেফাজতকারী যারা। চলুন আর একটুখানি শুনে নেই। 18 পারা সূরা মুমিনুন, সূরা তো ঈমানদারদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন 18 পারায়, ঈমানদারদের নামে। এই সূরাটার 10 এবং 11 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, 10 নম্বর আয়াতে জানিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। মহান আল্লাহ জানিয়েছেন তারাই হবে জান্নাতের ওয়ারিস। কারা? আমি এখনো বলিনি আপনাদের, বলেছি আল্লাহ যেমন বলতেছেন আমি তেমন বলছি। ওর আগের আয়াতগুলোতে আছে তাদের পরিচয়। 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলুন। আমরা যারা বললাম আল্লাহ তাদেরকে তো আপনি জান্নাত দান করবেন, আল্লাহ কোন জান্নাতে আপনি তাদেরকে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মহান আল্লাহ বললেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিব। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক যে আয়াতে বলেন তার রাসূলকে ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, হে রাসূল আপনি জিকির করুন, আপনি ওয়াজ করুন। পরে একটা শর্ত দিলেন ইন নাফাআতিদ যিকরা, যদি ওয়াজ উপকারী হয়। এখান থেকে এটাও আমাদের শিক্ষা নিতে হবে যে ওয়াজ যদি উপকারী না হয় সেই ওয়াজ মূল্যহীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে যখন ওয়াজ করতেন তো সাহাবায়ে কেরাম দিগকে রাসূল ওয়াজ শোনাতেন খুব ছোট ছোট করে। যেমন আমি সুনান তিরমিজি থেকে একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাই। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তিনি রাসূল পাকের একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন রাসূল একদিন সকল সাহাবীকে সামনে নিয়ে বললেন মাইয়া খুদু আন্নি হাউলাইল কালিমাত। রাসূল একদিন সাহাবীদেরকে বললেন আমি আজকে ছোট ছোট কতগুলো বিষয়ের নসিহত করব।
কে আছো শ্রোতা মণ্ডলীর ভিতরে মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, আমার নিকট থেকে এই ছোট ছোট নসিহত উপদেশকে গ্রহণ করবা। কে আছো? এক। দুই, ফায়ামালু বিহিন্না, শুধু গ্রহণ করলে হবে না, কে আছো তার উপরে আমল করবা। তাহলে এই হাদিস থেকেও শিক্ষা পাওয়া যায় যে ওয়াজ বা নসিহত শুধু গ্রহণের জিনিস নয়, যে কারণে রাসূল আরেকটা শব্দ যোগ দিলেন, ফায়ামালু বিহিন্না, কে আছো তোমাদের ভিতরে সেগুলোর প্রতি আমল করবা। রাসূল আরেকটা কথা যোগ দিলেন, বললেন ওয়াল্লিমুহুন্না মাইয়ামালু বিহিন্না, শুধু আমল করলে হবে না, কে আছো দায়িত্ব নেবে, যারা আমল করতে চাইবে তাদেরকে শিখিয়েও দেবে। তাহলে কে আছো, আমি যে নসিহত গুলো করব সেগুলোকে অ্যাকসেপ্ট করবা, গ্রহণ করবা। দুই, তার প্রতি আমল করবা। তিন, যারা আমল করতে চাইবে তাদেরকে শিখিয়ে দেবে। কে আছে? তাহলে আপনার কাজ কি এই মজলিসে বসে এক, মনোযোগ দিয়ে নসিহত শোনা। দুই, ওই নসিহতের উপর জীবন গড়া। তিন, যারা ওই নসিহতের উপরে জীবন গড়তে চাইবে তাদেরকে শিখিয়ে দাও। কোন আল্লাহওয়ালা মানুষকে পেলেন তো ভাই আমি তোমাকে কিছু নসিহত করি, আমার রাসূলের নসিহত। এই নসিহত আপনি দোকানে বসে করতে পারেন, ইট ভাটার কাজ করে যখন আধ ঘন্টার বিশ্রামে আছেন, এই নসিহত গুলো আপনার কোন সাথী ভাইকে করতে পারেন। আজকে ধরুন যে নসিহত গুলো মুফতি সাহেবের কাছে শুনেছেন, মুফতি সাহেবের সব নসিহত তো একদম ছকে আটা, ছকে বাঁধা। فقال أبو هريرة رضي الله تعالى عنه, হযরত আবু হুরায়রা বললেন, فقلت أنا يا رسول الله يا حبيب الله হুজুর, আজ আপনি যে নসিহত গুলো করবেন সেগুলো আমি গ্রহণ করব। সাহাবীদের ভিতর থেকে আবু হুরায়রা উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুজুর আমি। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি করব? আখুযু আনকা হাউলাইল কালিমাত, হুজুর এই নসিহতগুলি আমি আপনার কাছ থেকে গ্রহণ করব, রিসিভ করব, অ্যাকসেপ্ট করব।
এর পরের অংশের অর্থ এটাই দাঁড়ায় ফাআমালু বিহিন্না। এটা হাদিসের অংশ নয় বলো, আমি বোঝাতে আপনাকে বলছি। হুজুর আমি তার উপরে আমল করব। ওয়াউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আর আমি মানুষকে শিখিয়ে দেব যারা তার উপরে আমল করতে চাইবে। আমরা তো শুনে বাড়ি যেতে যেতে ভুলে যাই কাইম সাহেব কি ওয়াজ করেছিলেন। ওয়াজ হতে হবে সবসময় হেদায়াতমুখী, ওয়াজ হতে হবে সবসময় নসিহতমুখী, ওয়াজ হতে হবে সবসময় উপদেশমূলক, এবং শ্রোতারা খুব মর্যাদা দিয়ে শুনবে, আমল করবে। যারা মজলিসে আসতে পারেনি তাদের কাছে পৌঁছে দেবে। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি আমলও, আমি নিজে গ্রহণও করব, আমলও করব। হযরত আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি, এরপর রাসূল আমার হাত ধরলেন, এই আমার দিকে তাকান, হাত ধরলেন, বলেন তুমি তুমি ফাআদ্দা খামসান, গুনে 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 রাসূল 5টা নসিহত করলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, গুনে গুনে কটা নসিহত করলেন? 5টা। আরে এমন 5 জিনিসের নসিহত শোনালেন যেন তাম দুনিয়া ওই 5-এর ভিতরে। ওই 5টা নসিহত আজ আপনারা আমার কাছ থেকে নেন। কথা কি শুনছেন নাকি? আমার কাছ থেকে 5টা নসিহত নেন, নিন মানে গ্রহণ করুন। আর গ্রহণের পরে আর 2টো কাজ আছে। কি কি? আমল করা আর অপরকে শিখিয়ে দেওয়া, মানে এমন ব্যক্তিকে শেখাও যে তার উপরে আমল করতে পারে। এ তো আর দিলীপ ঘোষের শিখিয়ে লাভ হবে কি? আরে হ্যাঁ না বলেন, লাভ হবে? তাহলে এমন জায়গায় শেখাও কি যাতে সে লাভবান হয়, আর সে লাভবান হলে লাভ তোমারও হবে। এই 5টা নসিহত করছি বলে আপনাদের। আচ্ছা প্রথমটা করে দেখি, নিতে পারেন কি? আল্লাহ পাকের নবী 1 নম্বরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন ইত্তাকিল মাহারিমা, যার বাংলা মানে হলো তুমি তোমার জীবন থেকে হারাম জিনিসগুলোকে পরহেজ করো, হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে বাদ দাও। হযরত আবু হুরায়রা যেন বললেন, হাত ধরে রেখেছেন বলেন। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় কি লিখেছে জানেন? লিখেছেন যে কাউকে হাত ধরে কিছু বললে কথার গুরুত্ব বাড়ে। আরে কথা ঠিক না বেঠিক বলবেন? হ্যাঁ, তো রাসূলুল্লাহ বিষয়ের গুরুত্বটাকে বাড়াতে যেই হযরত আবু হুরায়রার হাত ধরলেন, ছোট ছোট করে 5টা নসিহত করলেন। 5টা নসিহতের প্রথম নসিহতটাই ছিল ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম জিনিসকে বাদ দাও।
আবু হুরায়রা কেন বললেন হুজুর হারাম জিনিসগুলো বাদ দিয়ে চলতে পারলে এর ফলাফল কি? রাসূলুল্লাহ ফলাফলটা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়ে বললেন তাকুন আবাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি হারাম জিনিসগুলো বাদ দিয়ে চলতে পারলে তবেই তো তুমি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী। শ্রেষ্ঠ ইবাদতকারী সে হারাম জিনিস বাদ দিয়ে চলতে পারে। যে এই যে সারাদিন যদি কেউ রোজা অবস্থায় কাটায় আর মানে সিয়ামে কাটায়, আর সারা রাত যদি কেউ কিয়ামে কাটায়, সিয়াম কিয়াম বোঝেন? বোঝেন? সিয়াম রোজা, সিয়াম মানে রোজা, আর কিয়াম মানে দাঁড়ানো। সারা রাত যদি কেউ কিয়ামে কাটায়, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, রাসূলের ভাষায় ও শ্রেষ্ঠ আবেদ না। সারাদিন সিয়ামে কাটায়, সারা রাত কিয়ামে কাটায়, অথচ হারামে ডুবে থাকে, সে শ্রেষ্ঠ আবেদ নয়। হারামে ডোবা মানে শুধু খাদ্যের হারাম নয় বলো, কিছু হারাম রয়েছে চোখের হারাম, যেগুলো দেখতে আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, ওগুলো চোখের হারাম। কিছু হারাম রয়েছে কানের হারাম, কিছু হারাম রয়েছে জিভের হারাম, কিছু হারাম রয়েছে ঠোঁটের হারাম, হারামের কিছু অংশ রয়েছে নাকের হারাম, কিছু হারাম রয়েছে হাতের হারাম, কিছু হারাম রয়েছে পায়ের হারাম, কিছু হারাম রয়েছে ব্রেনের হারাম। বুঝতে পারেন? পাচ্ছেন? হ্যাঁ, কেউ বোমা বানতেছে, কাজ করছে কে? হাত। হাত পাগলে বোমা বানতে পারে? কথা বলেন। তাহলে ব্রেন লাগতেছ তো? হ্যাঁ না বলবেন তো? ব্রেন লাগছে না? লাগছে না? দেশ জুড়ে আজকে চলছে কলমের চুরি। কিসের চুরি? তো কলম দিয়ে চুরি করতে গেলে ব্রেন লাগবে না? হ্যাঁ না কিছু না, আপনাদের কাছে ওয়াজ করতে পারবো না। তা একদম নীরব কেন? যদিও ঠান্ডার সময় আর একটু ঘিরলে ভালো হতো, বড্ড ঘেরাটা হালকা হয়ে গেছে বলে, আর আমার ঠান্ডা লাগে খুব ঠান্ডা লাগে। কলম দিয়ে কেউ যদি চুরি করে তো চুরি তো আবার মেলাতে হবে। মেলাতে গেলে কি লাগবে? ধরুন রাস্তা সংস্কারের টাকা এসছে 80 লাখ, তা কাজ হবে 50 লাখ টাকা।
আর 30 লাখ টাকা পকেটে ঢুকলো। তা 30 লাখ টাকা, এই 30 লাখ টাকা পকেটে ঢোকাতে গেলে ব্রেন লাগবে তো। কলম দিয়ে লিখবে হাত, এটা ঠিক আছে, কিন্তু চিন্তাটা করবে কে? এই জন্য কিছু হারাম আছে। কিসের হারাম? কোন অবৈধ নারীর সৌন্দর্য নিয়ে চিন্তা করা, সে বিবাহিত হোক আর হোক সে অবিবাহিত, ব্রেনের হারাম তো। আল্লাহ তোমার সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ তোমায়, আমার দিকে মন দেন, আমি এমনি বলো 15, 17, 18 মিনিট লেটে এসেছি, আর আমি প্রথমতেই জানতাম লেট হবে। মুফতি সাহেবকে কালকে বলেছিলাম যে আমার বলো ক মিনিট দেরি হবে, গতকালকে বলা খাওয়া, তারপরেও এদের বলেছি যে হুজুর যদি ছেড়ে দেয় কারোরে বলো একটু সালাম পড়তে দাঁড়াক, আমি ততক্ষণে ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। তাই কথা তাড়াতাড়ি না শুনে ফেললে ওই 5-এ 5 পৌঁছাতে পারবো না। 5 মানে কি বলেছি? ওই 5-এ দুনিয়া ঢুকে আছে। আপনার ছেলে নাতি, তোমার নানা যদি কিছু নাও বলে, হুজুর বল ছাড়বে না, কথা বললি নানা হয়তো কিছু বলবে না, হুজুর বলো ছাড়া লোক না বলো। হাজরিনে মজলিস, কথা বুঝুন। আজকে ব্রেন দিয়ে এই যে ইহুদিরা সারা পৃথিবী জুড়ে বাদরামো চালাচ্ছে, সব বলো ব্রেন দিয়ে। শুনছেন নাকি? কাশ্মীরের সেই পুলওয়ামা কাণ্ড মনে আছে কিনা জানি না, যেখানে 48-50 জন জওয়ান মারা যায় এক বিস্ফোরণে, মনে পড়ে? আজও পর্যন্ত তার রিপোর্ট প্রকাশ পায়নি, আমি যতদূর জানি। কেন? পৃথিবী জুড়ে মানুষের রক্ত ঝরছে, এই দুনিয়া জুড়ে মানুষের রক্ত ঝরবার পিছনে কাজ করছে কিছু শিক্ষিত মানুষের ব্রেন। এটা তাদের ব্রেনের পাপ। সবাইকে তারা লোকাতে পারবে, আল্লাহকে লোকাতে জোরে বলুন পারবে না। ব্রেন দিয়ে প্রচুর হারাম কাজ চলছে পৃথিবী জুড়ে। চাতুরতা করতে গেলে ব্রেন লাগে, লোকে ঠকাতে গেলে বলেন, লোকের টাকা মেরে দিতে গেলে লাগবে না, ফাঁকি দিতে গেলে সেও ব্রেন ছাড়া হবে।
আল্লাহ পাকের নবী ওজন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আরবিটা আপনাদের মনে থাকবে না, বাংলাটা বারবার বলছি মুখস্থ করুন। হযরত আবু হুরায়রাকে বললেন, ইত্তাকিল মাহারিমা, ও আমার সাহাবী আবু হুরায়রা, হারাম জিনিস জীবন থেকে বাদ দিয়ে চলো। আবু হুরায়রা কেন বললেন, হুজুর হারাম জিনিসগুলো বাদ দিয়ে যদি চলতে পারি এর ফলাফল হিসাবে আমি কি পেতে পারি? আল্লাহ পাকে নবী বললেন, তাকুন আবাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আবু হুরায়রা, তুমি হারাম জিনিস তোমার জীবন থেকে বাদ দিতে পারলে তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আর একটু মন খুলে বলেন, ইবাদতকারী মানে, ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে শুধু রোজা না, এই হারাম জিনিস বাদ দেওয়াটাই রাসূলের ভাষায় শ্রেষ্ঠ ইবাদত। যে মানুষটা চোখের হারাম বাদ দিতে পারলো, যে মানুষটা কানের হারাম বাদ দিতে পারলো, ঠোঁটের হারাম বাদ দিতে পারলো, নাকের হারাম বাদ দিতে পারলো, যে মানুষটা ব্রেনের হারাম বাদ দিতে পারলো, যে মানুষটা হাতের হারাম পায়ের হারাম বাদ দিয়ে চলতে পারলো, সেই মানুষটাই তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ আবেদের দরজাতে পৌঁছাতে পারলো। সবগুলোর হিসাব নেবে তো আল্লাহ হাসরের মাঠে। কোরআন পরিষ্কার বলেছে না, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই চোখ দিয়ে যে খেয়ানত করি, বুঝতে পারতেছেন না? সিরিয়াল দেখি, সিরিয়াল দেখা মদ্দাও কিছু আছে আর মেয়ে ছেলেও কিছু না নেই। ঘন্টার পর ঘন্টা মোবাইল দিয়ে পড়ে আছে তারা। এই যে মন বাইরে দিলে হবে না, একাগ্র চিত্তে আমার কথা শুনতে হবে। আমি শুরুতে বলেছিলাম, বলো যে অজ যদি হয় হেদায়েতের চিন্তায়, সে অজ অল্পক্ষণের অজ যথেষ্ট, বেশি শুনতে হয় না। আপনাকে বসে বসে হিসাব করতে হবে, আমার জীবনে কি চোখের খেয়ানত আছে? তাহলে আমি চোখের হারামে লিপ্ত। এটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, তা চোখ যদি ওই মহিলার দিকে যায় তাহলে বুঝবেন আপনার চোখও অসুস্থ আর আপনার অন্তরও। তাই তো বলছি, চোখও সুস্থ চোখ নয় আর অন্তরও। চোখও পাকা ইমানদারের চোখ নয় আর অন্তরও পাকা ইমানদারের চোখ। রাস্তা দিয়ে কোনো মেয়েকে দেখে যদি কোনো যুবক ছেলে এই কথা বলে ফেলে যে কেরাম জিনিস যাচ্ছে দেখেছিস, আমি একটু ভদ্র ভাষায় বলছি, তাহলে বুঝতে হবে ও অসুস্থ অন্তরে, ওর দিল নোংরা, ওর কল পাপিষ্ঠ, ও ভদ্র পরিবারের সন্তান নয়, ওর বাবা মা ওরে পারিবারিক শিক্ষা দেয়। কেন দেয়নি তার ব্যাখ্যা ওই
এই কথা কেন বলেছি আমি, তার ব্যাখ্যা এই 5 কথার ভিতরে আবার একবার আসবে। আল্লাহ পাকের কোরআন যেখানে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন হে রাসূল কুল্লিল মুমিনিনা, আপনি ঈমানদার ঈমানওয়ালা মানুষ যারা তাদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াত। মেলাবেন মন দিয়ে, এখন কথা শুনুন, পরে বাড়ি দিয়ে মেলাবেন। যে রাজা আলী সাহেব যা যা বললে তা কি ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও নবী, तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষ যারা তাদেরকে ডাকুন আর বলুন, কালেমাওয়ালা পুরুষ যারা তাদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বন্ধ করতে ভাই কি বললেন? আল্লাহ বললেন, আমার দিকে মনটা দেন একটু প্লিজ, বললেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি থেকে হেফাজত এইটা বলেন? কি বললেন? চক্ষুকে যেন অবনত করে, চক্ষুকে যেন নিম্নগামী করে। কারা? ঈমানওয়ালা পুরুষেরা। কি থেকে নিম্নগামী? তোরগুলো আমি 10টার পরে তোমার ফোন করি। আচ্ছা ওটা বলছি, আমি 10টার পরে তোমার ফোন করছি। এমনি অলরেডি 9:30 বেজে গেছে, আমার একটুখানি স্টেজ আছে তো। জি, কি থেকে চক্ষু নামিয়ে রাখো, কি থেকে চক্ষু অবনত করো? আয়াতে স্পষ্ট নেই বলো। মৌলানারা বলার সময় বলে নারী সৌন্দর্য থেকে, তাই বলে তো, কিন্তু নারী সৌন্দর্যের কথা আয়াতে নেই। তারা কি ভুল বলে? না। কেন ভুল নয়? পরের অংশটা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ পরে বলেন, ওই আয়াতের পরের অংশে বলেন ওয়াহফাযু ফুরুজাহুম, মহান আল্লাহ জানিয়েছেন চক্ষু অবনমিত করো, তোমাদের দৃষ্টিকে অবনত করো, নিম্নগামী করো। এটা ওই আয়াতের প্রথম হুকুম। ওই আয়াতে ঈমানওয়ালা মানুষদের জন্য, পুরুষদের জন্য দ্বিতীয় হুকুম ওয়াহফাযু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? আর ঈমানওয়ালারা লজ্জাস্থান হেফাজত করবে, কারণ লজ্জাস্থান হেফাজতের সাথে জান্নাতের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেননি তো? আর একটু মন খুলে বলেন, যৌবন হেফাজতের সাথে সম্পর্ক কিসের? জোর করে বলেন। যারা যৌবনের খেয়ানাত করে ওরা জান্নাত পাবে না। জান্নাত জোরে বলুন। আপনি জিজ্ঞেস করেন আমার হুজুর কেন? কোনো অসুবিধা নেই ভাই, কোনো সমস্যা নেই, আমি চলে যাব। এখানে বারবার আসা মানে কি হবে? ডিস্টার্ব হবে, কথা কম বলা হবে, সমস্যা নেই। এমনি কথা বলা যাচ্ছে, কিছু কিছু মাইকে তো কথা মোটেই বলা যায় না। আমি তো ভালোই বলতে পারছি। জি, আপনারা শুনছেন আমার কথা খুব একাগ্র চিত্তে, তাই বড্ড ভালো লাগতেছে আমার। বোঝেননি কথা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরপরে আমি বলেছি আপনাকে
যারা লজ্জাস্থান হেফাজত করতে পারিনি জান্নাত তাদের মিলবে না। কেন মিলবে না ওটাও কোরআনে আছে। কোথায় আছে? 29 পারায় আছে, কাল্লা ইন্নাহা লাযা নাসসাআতাল লিশাওয়া। দোজখ তৈরি করেছেন আল্লাহ 7টা। কয়টা বলেন বলেন কয়টা? তার ভিতরের এক দোজখের নাম লাযা। কি নাম? লাম, আরবিতে বলছি আরবি, লাম যই ইয়া লাযা। শুনছেন নাকি? এক দোজখের নাম লাযা, নাসসাআতাল লিশাওয়া। লাজায় গেলে কি হবে জানেন? আল্লাহ বলতেছেন কেউ ওর ভিতরে ঢুকলেই লাজার আগুন সঙ্গে সঙ্গে ভুনা বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে? ভুনা। ভুনা। আমি জাহান্নামের শাস্তি নিয়ে আজ আলোচনা করতে বসি। আমরা যেন বললাম আল্লাহ ওই লাদা থেকে বাঁচবে কারা? মন দিয়ে শুনতে হবে যে ভাই, মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? কারা লাজায় যাবে? হ্যাঁ, এই যেই সূরা থেকে আপনাকে আলোচনা শোনাচ্ছি, কারা লাদা নামের এই দোজখে প্রবেশ করবে, ওদের আলোচনার তুলনায় লাজা থেকে বাঁচবে কারা, আল্লাহ ওই আলোচনার গুরুত্ব দিয়েছেন ওই সূরায়। আল্লাহ লাজা থেকে কারা বাঁচবে, এই ভয়াবহ আগুন থেকে কারা বাঁচবে আল্লাহ। আল্লাহ 1 নম্বরে জবাব দিলেন ইল্লাল মুসাল্লিন। মহান আল্লাহ জানিয়েছেন লাজার আগুন থেকে যারা 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 বাঁচবে 1 নম্বরে রয়েছে নামাজিরা। সুবহানাল্লাহ। কাল বলবেন? আর একটু মন খুলে বলেন। আমার কি কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারা কারা বাঁচবে? 1 নম্বরে আল্লাহ কি দিলেন? কাল্লা ইন্নাহা লাযা নাসসাআতাল লিশাওয়া। আর একটু পরেই মহান আল্লাহ বললেন, আমরা যেন জিজ্ঞাসা করলাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ লাজার আগুন থেকে কারা বাঁচবে? মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল মুসাল্লিন। মহান আল্লাহ বললেন লাজার আগুন থেকে রক্ষা পাবে দুনিয়ার নামাজিরা। আরো জোর করে বলেন। তবে 1 শ্রেণীর নামাজি বলো জাহান্নামে জ্বলবে, তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। ওটা সূরা মাউনে আছে। সূরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আছে না? হ্যাঁ না, জোর করে বলেন। আর কারা তারা? যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজ পড়ে, জোহরের নামাজ আসরে ধরতে পড়ে, আর আসরের নামাজ মাগরিবের রক্তে যেয়ে পড়ে, প্রায় মাগরিবের নামাজ আবার প্রায় এশার রক্তে ঠেকিয়ে দেয়। এরা মানুষ আছেন না? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, সূর্য ডুবতেছে তখন যাচ্ছে আসরের নামাজে রুজু করতে, ও সময় পায়নি। হ্যাঁ না বলো না কেন? সময় পায়নি, ও দুনিয়ার কাজের সময় পায়, ও আল্লাহর জন্য সাজদা দেওয়ার সময় পায় না। এটা তো প্রসঙ্গক্রমে আমি বলে নিলাম আপনাদের। অনেক কথাই বলেছেন কারা কারা লাজা থেকে বাঁচবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বয়ান দিতে দিতে একটা পর্যায়ে যে মহান আল্লাহ সূরা মারিজের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ লাজা থেকে আর কারা বাঁচবে? আল্লাহ বললেন, লজ্জাস্থানের হেফাজতকারী যারা, নারীও হতে পারে পুরুষও, আমি লাজা নামীয় আগুনে তাদের জ্বালাবো না। লাজার আগুন তাদের গায়ে লাগতে, বলেন এই তো বুঝতে পারতেছেন, বলো আমার কথা ফাইন বুঝতে পারতেছেন। কারা কারা? লজ্জাস্থানের হেফাজতকারী যারা। চলুন আর একটুখানি শুনে নেই। 18 পারা সূরা মুমিনুন, সূরা তো ঈমানদারদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন 18 পারায়, ঈমানদারদের নামে। এই সূরাটার 10 এবং 11 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, 10 নম্বর আয়াতে জানিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। মহান আল্লাহ জানিয়েছেন তারাই হবে জান্নাতের ওয়ারিস। কারা? আমি এখনো বলিনি, আপনাদের বলেছি। আল্লাহ যেমন বলতেছেন আমি তেমন বলছি। ওর আগের আয়াতগুলোতে আছে তাদের পরিচয়। 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলুন। আমরা যারা বললাম আল্লাহ তাদেরকে তো আপনি জান্নাত দান করবেন, আল্লাহ কোন জান্নাতে আপনি তাদেরকে দিবেন? মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মহান আল্লাহ বললেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিব। আরো আওয়াজ দিয়ে বলেন, কোথায় জায়গা করে দিব? আমরা বললাম কাদের? আল্লাহ বললেন পড়ে দেখো সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত। আমি তো 10 আর 11 আগে বলে নিয়েছি। সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত পড়ে দেখো যে তারা কারা, যাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জান্নাতুল ফেরদাউস কি জানেন? সুনান তিরমিজির এক হাদিসে এসেছে যে জান্নাতের 100 স্তর। কত? প্রত্যেক স্তর অর্থাৎ এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব নবীজি বলেন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দূরত্বের সমান। যদি ধরে নেন যে জান্নাতের 100 ফ্লোর আছে, কত ফ্লোর? 100 ফ্লোর আছে। তাহলে এক ফ্লোরের থেকে আর এক ফ্লোরের দূরত্ব হলো এই জমিন থেকে ওই আকাশ পর্যন্ত যত দূর, নবীজি বলতেছেন জান্নাতের এক ফ্লোর থেকে আর এক ফ্লোরের দূরত্ব তত দূর। আর একটা মন খুলে, জান্নাতের কত ফ্লোর আছে? এরম বাড়ি দেখেছো জীবনে? কথা কয় না। হ্যাঁ, এই জন্য নবী বলেছেন যে আদাতুল ইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি আল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। এমন জান্নাত মালা আইনুন রাত, যা কোনো চোখ দেখেনি। জান্নাতের যে বিল্ডিং গুলো আছে না, এই বিল্ডিং গুলো দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের কিয়ামত পর্যন্ত ব্রেনেই আসবে না। বুঝেন? তৈরি করা বা হওয়া বা নির্মিত হওয়া এ বহু দূরের কথা, দুনিয়ার ইঞ্জিনিয়ারদের ব্রেনেই আসবে না। আল্লাহ ওইটাই তো বলতেছেন মালা আইনুন রাত, যা দুনিয়ার কোন চোখ দেখবেও
না, দেখবে তারা জান্নাতের মেহমান হবে যারা। আরেকটু আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, বলুন বলুন ইনশাআল্লাহ। তা হারামি বাটপাড়ি গুলো পুরো বন্ধ করতে হবে, আর নইলে জান্নাত মিলেগা নেই ভাই। তাবার কি দেবে সেটা খিচুড়ি প্যাকেট না বসে খাওয়া, প্যাকেটিং সিস্টেম। খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, লাইন দিচ্ছি। তো 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান কারা হবে তাদের গুণের বর্ণনা দিলেন। 7টা গুণ, ঈমানের সঙ্গে আরো 7টা গুণ লাগবে। জান্নাতুল ফেরদাউস কোথায় যাবে? তো ওই ফ্লোর গুলোর দূরত্ব বলছিলাম, এইভাবে 100 ফ্লোর আছে। 99টা ফ্লোর পার করার পর 100 নম্বর যে ফ্লোরটা আছে, যে স্তরটা আছে, ওর নাম জান্নাতুল ফেরদাউস। ওর উপরে আল্লাহর আরশে আজিম। আমি কি জান্নাতুল ফেরদাউস বোঝাতে পারলাম আপনাদের? অনেক হুজুরের কাছে আপনারা শুনেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। কোথায়? হয়তো হুজুরও খোঁজ রাখে না। কি সে জিনিস হুজুরও খোঁজ রাখে না। হুজুর যদি খোঁজ না পায়, শ্রোতা কেমনে খোঁজ পাবে? ওর উপরে কি আল্লাহ? আল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, তোমরা জান্নাত যখন চাইবা সালুহুল ফেরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের কামনা করো। আরো আওয়াজ দিয়ে বলে না, কোন জান্নাতের কামনা করো? হ্যাঁ, কেন? জান্নাতুল ফেরদাউসের ছাদ আল্লাহর আরশ। জান্নাতুল ফেরদাউসের আল্লাহর আরশের নিচেই জান্নাতুল ফেরদাউস। আমরা জানো বললাম আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসে যেতে কি কি গুণ জোগাড় করা লাগবে। মহান আল্লাহ বললেন ঈমানের পরে লাগবে 7টা গুণ। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম কি কি। মহান আল্লাহ সূরাতুল মুমিনুনের 2-3 নম্বর, মহান আল্লাহ সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত টোটালে 7টা গুণের কথা বললেন। ও বাবাজিরা ভাইরা, আর ওই 7 গুণের বিবরণ দিতে দিতে একটা পর্যায়ে এসে মহান আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল মহান আল্লাহ কি সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে আমি আল্লাহ তাদেরকেই তো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। আর একটু মন খুলে বলেন, কিসের হেফাজত? মানে জেনা ফুলফিল বন্ধ, জেনা ফুলফিল বন্ধ। ওইটাই তো বলছিলাম সূরা নূরের 30 নম্বর আয়াত পড়ে কি বলছিলাম মনে আছে? কুল্লিল মুমিনিন, ও নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে। কি থেকে এটা আল্লাহ স্পষ্ট করে বলেননি। পরের অংশে আল্লাহ বলতেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, তারা লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তো পরে যে আল্লাহ লজ্জাস্থানের কথা বলতেছেন, এই জন্য মুফাসসিরিনে হযরতরা বলেছেন এখানে চোখ নিম্নগামী করো নারীদের থেকে। চোখ ভালো যার, কাল ভালো তার।
কাল ভালো যার, লজ্জাস্থান ভালো তার। এই জন্য মুফাসসিরিনে হযরতরা ব্যাখ্যা দিতে যে বলেছেন, সূরা নূরের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে যে বলেছেন যে জেনার গাড়ি স্টার্ট হয় চোখ থেকে, কি থেকে? আর ওর লাস্ট স্টপেজ হলো লজ্জাস্থান। লাস্ট স্টপেজ কি? মাঝখানে অনেক কিছু হয়ে যায়। মাঝখানে হ্যাঁ, কান শোনে, জিভ কথা বলে, আই লাভ ইউ। আমার কথা বুঝতেছেন না? এটা সত্যি কথা তো। আই লাভ ইউ বলে কে? হ্যাঁ, আরে যখন আই লাভ ইউ বললে ও একটা ফিডব্যাক দেবে তো, হ্যাঁ না বলে না, এটা শুনবে কে? তাহলে মাঝখানে অনেকগুলো স্টপেজ আছে, কিন্তু জেনার গাড়ির ফার্স্ট স্টপেজ চোখ আর লাস্ট স্টপেজ লজ্জাস্থান। এই জন্য দোস্ত, চোখে হেফাজত করো। মোবাইলে সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে দেখা, লেবের মধ্যে পড়ে দেখতেছো, কেউ জানে না, কিন্তু আল্লাহর কুদরতের চোখ তুমি ফাঁকি দিতে। জুলাইখা যেদিন ইউসুফ আলাইহিস সালামকে খুব প্রস্তাব করলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, কাল মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। আমার দিকে ভাই সাহেব, ওদিকে মন দিলে হবে না, ওরা অনেক কিছু করবে। ওরা কি এখনো চা দেবে নাকি? সে কি ভাই সাহেব, আর চা দিলে হবে না? বলো না, লোক চাওয়ালা না, তাহলে আর চা দিয়ে অযথাই মজলিস আর বিরক্ত করবেন না। এট এ টাইমে চা খাইয়েছে সবারে, আমি সুযোগ দিয়েছি, অতটা সুযোগ তো আমি দেইনি ভাই, আর ওতে খুব টাইম লস হয়। আর একটা মজলিসে 1-1.5 ঘন্টা টাইম হয়তো আমি দেই খুব জোর হলে, তোর ভিতরে যদি 15 মিনিট এমনি কেটে যায়, মনের কাছে খুব কষ্ট হয় যে এই জায়গাটা এলাম, কোরআন হাদিসের দুটো কথা মানুষ আমার কাছে শোনার জন্য আসে, আর আমি দুটো কথা বলতে পারলাম না, খুব কষ্ট হয় মনের কাছে, জানেন না? অন্যদের কাছে কি পাবার জন্য আসে আমি জানি না, কিন্তু আমার কাছে তো মানুষ আসে কোরআন সুন্নাহের দুটো বয়ান বাস্তব ভিত্তিক, মানুষ আমার কাছে শুনবার জন্য আসে, এটা আমি জানি। কেউ জানে না, আল্লাহ জানে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কাল মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। কার কাছে? আল্লাহর কাছে। জুলাইখা বলল, ইউসুফ আমার ঘরে যে দেবতা আছে, এই দেবতা আমাদের এই কাজ দেখে ফেলতে পারে, তোমার ভয় কি এইটা? আচ্ছা ঠিক আছে। জুলাইখা যে একটা ওড়না, রুমাল বা চাদর দেবতার দিয়ে দেবতার মুখটা ঢেকে দিল। শুনছেন নাকি? কে ঢেকে দিল? জুলাইখা। কার চোখ ঢেকে দিল? আচ্ছা, দেবতার চোখ খোলা থাকলেও কি দেখতে পায়? পায় কি? আচ্ছা ধরেই নেন পায়। নবী ইউসুফ আলাইহিস সালাম একদম দেরি করলেন না, একদম দেরি না করে বললেন, জুলাইখা তুমি যার ইবাদত করো, তুমি কাপড় দিয়ে তার চোখ ঢেকে দিতে পারবা, আর তার চোখে কাপড় দিয়েও কি আর না দিয়েও সে তো এমনি দেখে না। জানা জুলাইখা, আমি যাকে ইবাদত করি, আমি যাকে ইবাদত করি, কাপড় দিয়ে, ওড়না দিয়ে, রুমাল দিয়ে, চাদর দিয়ে, কম্বল দিয়ে তার চোখ কখনো ঢেকে দেওয়া যায় না। তার কুদরতি চোখ দুটো দিয়ে তিনি লোকালয়কে যেমন দেখেন, বিজন মরুপ্রান্তরকে তেমন দেখেন, জঙ্গলকেও তিনি তেমন দেখতে পান, মরুভূমির মাঝখানেও তিনি তেমন দেখতে পান, দিনের আলোয় তিনি যেমন দেখেন, রাতের আধারে তিনি তেমন দেখেন, ঘরের বাইরে তিনি যেমন দেখেন। আমি যে মাবুদের ইবাদত করি, আমার মাবুদ তো ঘরের ভিতরে যেমন দেখেন, ঘরের বাইরেও তেমন দেখতে পান।
তুমি তোমার মাবুদের চোখ ঢেকে দিতেই পারো, কিন্তু আমি ইউসুফ কখনোই আমার মাবুদের চোখকে গোপন করতে পারবো? অতএব ইউসুফের পক্ষে এই নোংরামিতে লিপ্ত হওয়া সম্ভব। শুধু এইটুকু নসিহত যদি আপনি পালন করে চলেন, আমি বলছি আপনি কোনো পাপ করতে পারবেন না। যদি এই বিশ্বাসটা নিয়ে বাড়ি যান যে আমার আল্লাহ আমার সবকিছু দেখছেন। কোন জায়গায় ফাঁকি দেওয়ার রাস্তা আছে? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, রাতের আধারে লোকের কলা বাগানের কলার কাঁদি কাটার রাস্তা আছে? আছে? নেই, নেই। রাতের আধারে যে আজনবী কোন মহিলাকে টাচ করার কোন রাস্তা আছে? কে দেখতেছে? কই এ বিশ্বাস আমাদের ভিতরে আসে না কেন? এই জন্যই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ইত্তাকিল মাহারিমা, তুমি তোমার জীবন থেকে হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো। তোমার জীবন থেকে যদি হারাম জিনিসগুলো বাদ দিয়ে চলতে পারো, তখন আবাদান নাস, তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আর একটু মন খুলে বলেন, ইবাদত শুধু নামাজে না, ইবাদত শুধু রোজায় না, ইবাদত শুধু তাসবিহ তাহলিল তাকবীর পড়ার ভিতরে না, সবচাইতে বেশি ইবাদত হারাম জিনিস বাদ দেওয়ার ভিতরে। যে মানুষটা চোখের হারাম বাদ দিতে পারে, হাতের হারাম বাদ দিতে পারে, কানের হারাম বাদ দিতে পারে, জিভের হারাম বাদ দিতে পারে। যেই জিভ দিয়ে জিকির করে ওই জিভ দিয়ে লোকের গালি দেয়। গালি দেওয়া কিসের হারাম? জোর করে বলো না কেন? জিভের হারাম। তা তুমি সারা রাত ধরে জিকির করে কি করবা সকালে লোকের গালি দাও? সারা রাত ধরে ইবাদত করে কি করবা সকাল হলে যদি লোকের নামে গীবত করে বেড়াও? কেন 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 বিশ্বনবী হযরত আবু হুরায়রাকে ফার্স্ট টাইম অর্থাৎ ওই পাঁচটা উপদেশের প্রথম উপদেশ দিতে যে বললেন হারাম জিনিস বাদ দাও আবু হুরায়রা? তাহলে হুজুর বেশি কিছুর ইচ্ছা এমনি নেই, তবে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, বিশেষ করে আপনারা যখন আসেন আপনাদের তো ফিরিয়ে দিতে পারি না। ওই তার মানে আমার কাছে দয়া করতে গেছে তো, তা মাদ্রাসার জন্য আমি একটু বললাম, তাহলে হুজুর কোনো অসুবিধা নেই, আমি দেবো, কোনো সমস্যা নেই, দোয়া করেন। আমার এমনি এরকম উপার্জন করলে সংসার চলে যায়, কিন্তু আমার 7 থেকে 8 লাখ টাকা উপার্জন করতে হয় হালাল বছর। দোয়া করেন আল্লাহ যদি আরেকটু বেশি দেয়, মসজিদ মাদ্রাসা, এতিম গরিব ফকির আসির অভাবগ্রস্ত দরিদ্র এরা আরেকটু বেশি পাবে। আমি কি বোঝাতে পারছি আপনার? দুইজনের উদ্দেশ্য হলো দুইটা। এর বলো দুনিয়ার খুব বেশি উদ্দেশ্য, হ্যাঁ আমারটা চলুক, অন্যেরটাও। কিছু মানুষ আছে জানেন, ব্যবসা বাড়াচ্ছে, বিজনেস বাড়াচ্ছে, কাজকাম বাড়াচ্ছে। আরে বিজনেস বাড়ালে কিছু বেকার মানুষ তারা তাদের কর্মসংস্থান তো তৈরি হয়। হ্যাঁ না কিছু বলে? হ্যাঁ, আর ওখান থেকে যে পয়সাটা আবার উপার্জন হবে ওই পয়সা দিয়ে আমি সমাজের পিছিয়ে পড়া মানুষকে একটু দিতে পারবো। এটা একটা চিন্তা। আর একটা চিন্তা, আমি এখন 5 কোটি টাকার মালিক, আমি যেন ফরিদকাটি গ্রামের সবচাইতে বড় ধনী হতে পারি, আমি যেন কাটিয়াহাট রেঞ্জের তথা বাঁদুড়িয়া থানার সবচাইতে বড় ধনী হতে পারি। এটা আর একটা চিন্তা। উপার্জন হারাম না,
একটা লোক হালাল ভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে, তো তাতে আমার হারাম ফতোয়া দেওয়ার, হারাম ফতোয়ার স্টাম্প মারার কোন অধিকার আছে? আরে জোর করে বলবেন তো, হ্যাঁ সে করতে পারে, তবে তার মালে যে অধিকারগুলো আছে ওই অধিকারগুলো যেন আদায় করে, নইলে ওই মাল ওরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আবু হুরায়রাকে নবী 2 নম্বর নসিহত কি বললেন? এই আবু হুরায়রা, অরদ, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আবু হুরায়রা বললেন কিসে? নবীজি বললেন বিমা কাসামাল্লাহু লাক, বিমা কাসামা আল্লাহ তোমার তকদিরে যেটা লিখেছেন ওইটা পেয়ে তুমি খুশি হয়ে যাও। আর একটু, যেদিন তোমার তকদিরে ডাল ভাত লেখা, ডাল দিয়ে 2টো ভাত খেয়ে আল্লাহ শুকরিয়াটা জ্ঞাপন করো। কোন দানটা? দেখেন ওটা তো আপনি যে বিষয়টা বলতেছেন ওটা পুরো নিয়তের ব্যাপার। কিসের ব্যাপার? ওর সম্পর্ক নিয়তের সাথে, ওর প্রসঙ্গ, ওর নসিহত পুরো আলাদা, একদম আলাদা একটা পাঠ, আলাদা একটা কি পর্ব। ওই পর্বের উপরে নসিহত শুনতে হলে আবার আলাদা করে 1-1.5 ঘন্টা সময় নিয়ে একদিন বসতে হবে। বসলে এই বিষয়গুলো আবার আপনাদের ক্লিয়ার হবে। সব একদিনে 1-1.5 ঘন্টার জন্য দাউত করে আপনারা যে শুনে নিতে পারবেন এটা তো পসিবল না। নইলে আপনি যা প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর আছে। বান্দার কর্মের ফলাফলের সওয়াব নির্ভর করে তার নিয়তের উপরে। বুঝতে পারলেন? হাজির, তো নবীজি বললেন তুমি যদি খুশি হয়ে যেতে পারো আল্লাহ যেটা তোমার তকদিরে লিখেছেন, তখন আগানান নাস, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আর একটু মন খুলে, এখনো এই বিষয়টা আপনাদের কাছে নট ক্লিয়ার। আর একটু ক্লিয়ার করার জন্য শেষ কথাটা বলি। তাহলে যাদের আছে তারা শুধু চায়, শেষ কথাটা বলছি এবার দেখেন বুঝে যাবেন। যাদের আছে তারা শুধু চায়, তাই তো? তা যে চায় ও গরিব না ধনী? কথাই বুঝতে পারছি। এখন যে চাচ্ছে সে ধনী না গরিব? আরো দাও, আরো দাও, আরো দাও। এটা ধনী না গরিব? এ গরিব না? হ্যাঁ না বলে না? এ গরিব কি না? কোটিপতি হবার পরও এখনো গরিবদের থেকে টানতেছে। এটা কি? এটা কি শুধু গরিব না, এ গরিবের রক্ত শোষক, গরিবের রক্ত শোষক। ভ্যানওয়ালা 200 টাকা আয় করে, ইট ভাটায় কাজ করে, ইট কাটে। যেদিন 500 টাকা উপার্জন হয় বিরাট খুশি, বিরাট আনন্দ। 200 টাকা খরচ আছে, 300 টাকা আমার থাকবে। ওই পয়সায় বাজার করে 2টো খেয়ে আলহামদুলিল্লাহ, জোহরের নামাজটা ঠিক সময়, আসরের নামাজটা ঠিক সময়, মাগরিবের নামাজটা ঠিক সময়, এশার নামাজটা পড়ে আল্লাহ আল্লাহ নামের সব জিকির করতে করতে শুয়ে পড়ে। আল্লাহ ফজরের আগে আবার ঘুমটা ভেঙে দিও, ফজরের নামাজটা যেন ভাটায় যেয়ে পড়তে পারি। ধনী এইটাই, বিশাল খুশি। 500 টাকা আজ 500 টাকা উপার্জন হয়েছে, এইটাই তো ধনী। নবী আবু হুরায়রাকে ওই পরামর্শটা দিচ্ছেন, এই আবু হুরায়রা, আল্লাহ তোমার তকদিরে যেটা লিখেছেন ওইটা পেয়েই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তবে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আর একটু মন খুলে, হ্যাঁ, ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে বিশাল খুশি, বলে একদম পেট ভর্তি করে ভাত খেয়েছি, খেয়ে আলহামদুলিল্লাহ, খেয়ে শালা এত গরুর গোশত খেলে, তারপরে বড় বড় চিংড়ি মাছ, কি চিংড়ি মাছ বলে, হ্যাঁ
বাঘ বাঘ বলদা এটা সেটা খেলে, খাসির গোস্ত খেলে, দই খেলে, মিষ্টি খেলে, খেয়ে ওর মুখে আল্লাহ শুকরিয়া দেয়। এত ভালো খেলে, এরপরে জোহরের নামাজটা পড়লেন। এ শালা ধনী না গরিব? এই পর্যন্ত থাক আজকে, উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা গিয়ে ফেলি। ইয়া নবী সালাম